বক্তব্য রাখবেন মাওলানা আরিফ রেজা সাহেব, উত্তর 24 পরগনা জমিয়ত উলামা হিন্দের সম্পাদক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ইলা আখিরিল আয়া। সম্মানীয়, আজকের আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে সকলে উপস্থিত হয়েছি, সেই ওয়াকফ আইন, তারই প্রতিবাদ স্বরূপ এখানে উপস্থিত হয়েছি। আয়োজক বৃন্দ, যারা ব্যবস্থাপনা করেছেন, বিশেষত আজকের আমাদের উপস্থিতি বাংলার জ্যোতি, বাংলার দ্বীনে কামিলের আহ্বায়ক এবং পথপ্রদর্শক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদ এখানে উপস্থিত আছেন। আরও উলামায়ে কেরাম এবং প্রতিটি সংগঠনের কম বেশি পরিচালক বৃন্দ, সকলের নাম আমি নেব না, 5টায় প্রোগ্রাম শেষ হবে, হযরত আছেন, তিনিও কথা রাখবেন, এই জন্যতে সকলের নাম নিতে পারছি না। তবে আগামী 10 তারিখে রাজ্য জমিয়ত উলামা হিন্দ একটি প্রোগ্রাম ডেকেছে, আমাদেরও প্রোগ্রাম রয়েছে, এরপরে আরও 3টে যেতে হবে। শুধু আমাদের সিদ্দিক ভাই, মৌলানা সাইফুল্লাহ ভাই, আমাদের ডাক্তার গিয়াসউদ্দিন সাহেব এদের কথাকে উপেক্ষা না করতে পেরে এখানে উপস্থিতি। আজকে আমরা যার জন্য এসেছি, পবিত্র কোরআনের একটি কথা, আল্লাহ ডাজ নট ফরবিট ইউ জাস্টলি অ্যান্ড কাইন্ডলি উইথ দোজ হু ফট নট এগেইনস্ট ইউ অন অ্যাকাউন্ট অফ রিলিজিয়ান অ্যান্ড ড্রব ইউ আউট অফ ইউর হোম। Verily Allah loves those who deal with equity. সূরা মুমতাহিনার 28 পারায় আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমরা এখানে যে জমায়েত হয়েছি কারোর বিরুদ্ধে নয়, কোন জাতির বিরুদ্ধে নয়, কোন সংগঠনের বিরুদ্ধে নয়, কোন ব্যক্তি আক্রোশ নয়। আমরা উপস্থিত হয়েছি আমাদের যে অধিকার, ভারতীয় সংবিধানের অধিকার, সেই অধিকারকে অসাংবিধানিকভাবে লঙ্ঘন করে একটি বৃহত্তর সম্প্রদায়ের যে অধিকার, সে অধিকারে অসাংবিধানিকভাবে হস্তক্ষেপ হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা উপস্থিত হয়েছি। আমরা জানি আল্লাহ তাবারক তাআলা বলছেন, পৃথিবীতে তোমাদের কারোর সঙ্গে লড়াই নেই, যুদ্ধ নেই, কারোর বিরুদ্ধে সংগ্রাম নেই, কারোর বিরুদ্ধে কথা নেই। একটি আওয়াজ যদি তোমাদের বিরুদ্ধে, ধর্মীয় বিরুদ্ধে প্রোগ্রাম করে, তোমাদেরকে দেশকে বিতাড়িত করার চক্রান্ত করে, লড়াই তাদের সঙ্গে, লড়াই তাদের সঙ্গে নয় যারা তোমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করে। সুতরাং আজকে আমরা এখানে এসেছি, ওয়াকফ আইন যেটা তৈরি হয়েছে, এটা লম্বা চওড়া কথা। সংক্ষেপ কথা হলো যে ওয়াকফ এটা মুসলিমদের দানকৃত সম্পত্তি। যে ওয়াকফ সম্পত্তিতে কি বুঝে নিতে হবে, এই ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষের মধ্যে প্রায় 60 লক্ষ একর জমিন আছে, 60 লক্ষ একর, যার বর্তমান মূল্য 200 লক্ষ কোটি টাকা, 200 কোটি টাকার উপরে, লক্ষ কোটি টাকার উপরে মূল্য, যার আয়তন হচ্ছে 24,280 স্কয়ার কিলোমিটার। অর্থাৎ পাঞ্জাবের আয়তন হচ্ছে 50 লক্ষ একর। তার অর্ধেক, পাঞ্জাবটাকে অর্ধেক করলে যে সম্পত্তি দাঁড়ায়, ওয়াকফের সম্পত্তি হচ্ছে সেই 24,280 স্কয়ার কিলোমিটার।
একটি রাজ্য পরিচালনা করার জন্যে ভারতবর্ষের পার্লামেন্ট বাৎসরিক যে টাকা অ্যালট করে ওয়াকফ সম্পত্তি থেকে, সেই যদি ইনকাম করা যায় তার 2 গুণ বেশি ইনকাম করা যাবে, অর্থাৎ 2টি রাজ্য পরিচালনা করা যাবে ওয়াকফের সম্পত্তি থেকে। সম্মানীয় বন্ধুগণ, আজকে আমরা জেনে নিতে চাই, আমরা জানি আপনার এই গুমার মসজিদের মালিক দেখাতে পারবেন না, মালিকের জায়গায় মসজিদ থাকে না। মুসলিম সম্প্রদায় কোন মসজিদ ব্যক্তিগত জায়গায় তৈরি করতে পারে না, করে না, কারণ আগেই তার শর্ত থাকে তুমি ওয়াকফ করবে, তারপরে তোমার জায়গায় মসজিদ হবে, সেই মসজিদে নামাজ হবে। জবরদখলকৃত রাস্তার পাশে একটি ঠেকা তৈরি করে দিলাম, সেখানে নামাজ হবে না। অর্থাৎ সামান্যতম একটা মসজিদও আপনার ওয়াকফের জায়গায়, মাদ্রাসা ওয়াকফের জায়গায়, কবরস্থান ওয়াকফের জায়গায়, চুচুড়ার হসপিটাল ওয়াকফের জায়গা, কলকাতার রেড রোড ওয়াকফের জায়গা, ইডেন গার্ডেন ওয়াকফের জায়গা, আলিপুর দুয়ার ওয়াকফের জায়গা, কলকাতার যে তৈরি হয়েছে ভিক্টোরিয়া ওয়াকফের জায়গা। সম্মানিত বন্ধুবর্গ, আজকের যে আইনটা আনতে চলেছে, যে আইনটা পাশ করিয়েছে, ভাববেন না শুধু সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে। এটা ভাবলে মূর্খের সঙ্গে বসবাস হবে। আজকের ওয়াকফের প্রতি হামলা হয়েছে, কালকে অন্য কোন সম্প্রদায়ের সম্পত্তির উপরে হামলা হবে না, কেউ গ্যারান্টি দিতে পারে না। কারণ বর্তমান ভারতবর্ষের বুকে 2-4টে শ্রেণীর মানুষ বসবাস করছে, একটা হচ্ছে বিক্রেতা আর একটা হচ্ছে ক্রেতা। বিক্রেতা হচ্ছে নরেন্দ্র মোদী আর হচ্ছে অমিত শাহ, ক্রেতা হচ্ছে আদানি আর আম্বানি। এরাই সম্পত্তি হরপ করে আত্মসাৎ করে বিদেশের চেচেস্কুর মতো বিদেশে সম্পত্তি পাচার করবে। সম্মানীয় ভাইরা, আজকের এই দিনে আমাদের বুঝে নিতে হবে, ওয়াকফ সম্পত্তি আমাদের সম্পত্তি। যদি এর প্রতিবাদ না করা হয়, যদি আমরা দাঁড়িয়ে না থাকি, ওয়াকফের সাথে মুসলমানদের ওতপ্রোত সম্পর্ক, নারীর মতো টান, কোনো জিনিস অক্ষত থাকবে না। কবরস্থানে কবর দিতে যাবেন, সেখানে হামলা হবে, বলে ওয়াকফের সম্পত্তি, এখানে কবর দেওয়া যাবে না। মসজিদে নামাজ পড়তে যাবেন, বলবে ওয়াকফের সম্পত্তি, নামাজ পড়া যাবে না। দ্বীনি প্রতিষ্ঠান চলবে, বলবে ওয়াকফের সম্পত্তি, এখানে দ্বীনি প্রতিষ্ঠান চলবে না। সুতরাং এটা কেবল সংখ্যালঘু সম্প্রদায়ের কথা ভাবলে ভারতবর্ষের আপামর জনসাধারণ ভুল করবে। আমরা আজকে প্রতিবাদ করছি, আমরা আওয়াজ তুলেছি, এই আওয়াজে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সঙ্গ প্রদান করে লড়াই সংগ্রাম করতে হবে। পার্লামেন্টে লড়াই হয়েছে, হারুক আর জিতুক পরের কথা, সেখানে আমরা সবাই সংখ্যালঘু থাকিনি, কিন্তু প্রতিবাদ একটা হয়েছে। 13 ঘন্টা 12 ঘন্টা লোকসভা এবং রাজ্যসভা 25 ঘন্টা লড়াই সংগ্রাম হয়ে তারপরে গাজওয়ারি বিলটাকে পাশ করেছে। বুঝতে হবে যে আমরা বৃহত্তর সম্প্রদায়, সকল যারা সনাতনী করছে, আসলে তারা ভারতবর্ষের নাগরিক না। সেদিন যারা ব্রিটিশের দালালুতি করছিল, আজকে ভারতবর্ষের দালালুতি করে ভারতবর্ষকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। সুতরাং আমাদের বুঝতে হবে, আমাদের সংখ্যাগুরু বৃহত্তর ভাই, আমাদের সঙ্গ আছে, আমাদের সঙ্গ দিতে হবে। যদি সঙ্গ না দেওয়া হয়, ভারতবর্ষের বুকে আগামী দিন বলে দেবে কোন জায়গায় গেছে। শুনে নিন, আজকের দিনের জার্মানে যখন নাৎসি বাহিনীর যখন আক্রমণ চলেছে, সেখানকার ছিলেন পাদ্রী নিওলা, যিনি পাদ্রী ছিলেন, তিনি ভাবছেন ওই হিটলার বাহিনী, নাৎসি বাহিনী, তারা প্রথম এসে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে কাদেরকে? কমিউনিস্টকে। নিওলা বলছেন যে আমি তখন ভাবছি, আরে ওই নিয়ে গেছে কমিউনিস্টদের, আমি তো কমিউনিস্ট না, ও কমিউনিস্ট যাচ্ছে যাক, আমি তো কমিউনিস্ট না। কিছুদিন পরে ওই হিটলারের নাৎসি বাহিনী এসে ধরে নিয়ে যাচ্ছে ইহুদিদের। ওই নিওলা ভাবছে, আরে আমি তো ইহুদি না,
ও ধরে নিয়ে যাচ্ছে ইহুদিদের, আমি তো অক্ষত আছি, আমার কিছু হবে না। তার কিছুদিন পর আবার এসেছে, ট্রেড ইউনিয়নিস্টদের ধরে নিয়ে যাচ্ছে, বলছেন আরে আমি তো ট্রেড ইউনিয়নিস্ট না, ওদের ধরে নিয়ে যাচ্ছে, ওরা বুঝুককে যাক, আমাদের কিছু যায় আসে না। সম্মানীয় ভাইরা, বললে শেষ বেলা এসছে, ক্যাথলিকদের ধরে নিয়ে চলে যাচ্ছে। ওই নিওলা ভাবছেন জার্মান পাদ্রী, আরে আমি তো ক্যাথলিক না, ক্যাথলিকরা চলে যাচ্ছে, আমি তো অক্ষত আছি, আমার কিছু হবে না। বলে শেষ বেলায় ধরতে এসেছে আমাকে, যখন আমাকে ধরতে এসেছে তখন আমার হয়ে চিৎকার করার আর কেউ নেই, আমার হয়ে চিৎকার করা কেউ নেই। সম্মানিত বন্ধুবর্গ, আজকে সংখ্যালঘু সম্প্রদায় আওয়াজ তুলেছে, বৃহত্তর সংখ্যাগুরু সম্প্রদায় যদি কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন না করে তাহলে ভারতবর্ষ অক্ষত থাকবে না, ভারতবর্ষ বিক্রি হয়ে যাবে। প্রধানমন্ত্রী কথা, मैं तो फकीर हो झोला लेके चल पड़ूंगा, ও ভারতবর্ষ লুট করে বিদেশে পালিয়ে যাবে। ভারতবর্ষ লড়াই তখন কাঁধে কাঁধে মিলিয়ে আত্মঘাতী লড়াই সংগ্রাম শুরু হবে। এই জন্যতে এখন আজকের দিনের দেখুন 26,000 চাকরি চলে গেছে, কেউ আওয়াজ তুলবে না, কারণ ওখানে 2% সংখ্যালঘু সম্প্রদায় আছে। আমাদের কষ্ট হচ্ছে, খুব কষ্ট, সরকারেরও কষ্ট হচ্ছে, মুখ্যমন্ত্রীরও কষ্ট হচ্ছে। উনি বলছেন আমরা তোমার সঙ্গে আছি, আমরা চেষ্টা করছি কি হবে, কিন্তু কি হচ্ছে, কেউ আওয়াজ তোলার নেই। কেন? আমরা যখন আন্দোলন করি সংগ্রাম, তখন সংগ্রামে সঙ্গ দিতে হবে, তখন আওয়াজ তুলতে হবে। আওয়াজ যদি না তোলা হয় তাহলে আগামী দিন দলিত সম্প্রদায় ধ্বংস হবে, ওই এসটি সম্প্রদায় ধ্বংস হবে, ওই ওবিসি ধ্বংস হবে, ভারতবর্ষের নিম্ন তবকা ধ্বংস হবে। এই ঠাকুর ব্রাহ্মণ সম্প্রদায় তাদের ওপরে স্টিম রোলার চালাবে, আওয়াজ তোলার কেউ থাকবে না যদি সংখ্যালঘু সম্প্রদায় বসে যায়। এই জন্যতে আবেদন থাকবে, আমার বক্তব্য শেষ করছি, আগামী দিন এই যে বিভিন্ন সংগঠন আন্দোলন করছে, প্রত্যেকটি সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়াজ তুলতে হবে। একটা সংগঠন যদি তৈরি হয় আর একটাই সংগঠন যদি আওয়াজ তোলে, আর আওয়াজ তোলার কেউ থাকবে না। প্রত্যেকটা সংগঠন আওয়াজ তুলুক, ব্যতিব্যস্ত করে তুলুক, আমাদের ওয়াকফ সম্পত্তির যে আইন তৈরি করা হয়েছে তা প্রত্যাহার করতে হবে, অন্যথায় আমাদের অস্তিত্ব বিলোপ সাধন হবে। ভারতবর্ষের সংবিধানের 14 নম্বর ধারায় আমাদের অধিকার দেওয়া হয়েছে, ভারতের মৌলিক অধিকার 25 নম্বর ধারা, 26 নম্বর ধারায় ভারতবর্ষের মৌলিক বিধান অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকার হস্তক্ষেপ করা হয়েছে, সংবিধান বিরোধী আইন তৈরি করা হয়েছে। এই জন্যে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা কারোর বিরুদ্ধে লড়াই করি না, কারোর বিরুদ্ধে বলি না। আমরা, আমার ঘরে কেউ যদি টাকা ধরে, আমার ঘরে কেউ ডাকাতি করতে আসে, আমার ঘরে কেউ যদি চুরি করতে আসে, নিঃসন্দেহে আমার ঘরের নিরাপত্তা, আমার সম্পত্তির নিরাপত্তা, আমার মা বোনের ইজ্জতের নিরাপত্তা আমি কর্তা হিসাবে আমাকে করতে হবে। আমার সম্পত্তি, আমরা কারোর বিরুদ্ধে লড়াই করি না। আমার সম্পত্তিতে আঘাত, আমার ঘরে চুরি, আমার ঘরে ডাকাতি কেউ যদি করতে আসে, নিঃসন্দেহে আমরা তার প্রতিবাদ করব, আমরা তার সংরক্ষণ করব। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা লড়াই সংগ্রামে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করব, আওয়াজ তুলব। ভারতবর্ষের ওই আওয়াজ তুলেছিল হিন্দু আর মুসলিম fought shoulder to shoulder during the revolt of 1857. In fact, after the suppression of the revolt, British was vindictive attitude toward the Muslim, hanging 27,000 Muslims in Delhi alone. আমি কথা বলছি না, অধ্যাপক ঐতিহাসিক বিপান চন্দ্র তার মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়ার ভেতরে উল্লেখ করেছেন 1857 বিপ্লব হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, তারা সংগ্রাম করেছে, কোনো বিবাদ ছিল না। কিন্তু ইংরেজ অ্যাটিটিউড অ্যান্ড দ্য ভিন্ডিকটিভ অ্যাটিটিউড টুয়ার্ড দ্য মুসলিম, কেবলমাত্র ইংরেজ মুসলমানদের সাথে বৈমাতৃ সুলভ আচরণ করেছিল। কেবল দিল্লির মুখে 27,000 মুসলমানকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়েছিল, ব্রিটিশ মুসলমানদের সাথে দ্বিচারিতা করেছিল। আজকে তারা যদি 27,000 ফাঁসি কাস্টে ঝুলতে পারে, ইনশাআল্লাহ তাবারাক তাআলা আমাদের ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য আমাদের যদি ফাঁসি কাস্টে ঝুলতে হয় আমরাও তৈরি আছি, কিন্তু আমার ঘরে টাকা দিতে আসবে আমরা ছাড়বো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই গুটি কথা বলে
আমার সকল সংগ্রামী বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের জাতীয় ঐক্য সম্প্রীতি জিন্দাবাদ।